এ যুবক ভাই, দিলের কান লাগায় শুনে, পয়গম্বর বলেন আমি যখন ডাইনে তাকাই জিবরাইল, বামে তাকাই জিবরাইল, সামনে তাকাই জিবরাইল, পিছনে জিবরাইল, উপরে জিবরাইল, সারাটা আসমান নিয়ে যেন তামাম পৃথিবী ঘেরাও করে ফেলেছে জিবরাইলে। এত বড় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা পর্বতে নবীর সামনে যখন আসছে, নবীরে চাপ দিয়া তখন নবীর সামনে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা নাযিল। আল্লাহর নবী যখন বলতে পারতেছিল না, বলুন আপনার প্রভুর নামে, যখন বলছে আপনার প্রভুর নামে পড়েন, নবীজি একসাথে 5টা আয়াত শোনায়া দিলেন। জিবরাইল একটা চাপ দিছে বুকের সাথে, সুবহান, বুকের সাথে চাপ দিছে। এই ঘটনা সবাই শুনছেন, সবাই জানেন। মূল ঘটনা হলো এই দৃশ্য দেখার পরে কোরআনের কয়েকটা আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীর শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কম্পন। এমন অবস্থা, কোন রকম পয়গম্বর বাড়িতে গেলেন, আম্মা জান খাদিজার কাছে গেলেন, যাওয়ার সাথে সাথে নবীর শরীরে তাপ উঠে গেছে, মানে জ্বর উঠে গেছে, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। আম্মা জানকে বললেন, আম্মা জানকে বললেন, খাদিজা আমি অসুস্থ হয়ে গেছি, আমার শরীরে প্রচন্ড জ্বর। খাদিজা মাথায় হাত দিয়া দেখে নবীর শরীরে প্রচন্ড জ্বর, শরীর কাঁপতেছিল। আল্লাহর নবীকে খাদিজা বলেন, ও আবুল কাসেম, আপনার কি হয়ে গেল? কেন আপনি এমনটা করতেছেন? বারবার সান্ত্বনা দেয়ার বলে, খাদিজা আমি তোমারে বলতে পারবো না, আমি যা দেখছি বলার মতো না, আমি ভয়ঙ্কর কিছু দেখছি, আমি ভয়ানক কিছু দেখছি। কে যেন আমার পাশে আসছে, আমার জড়ায়া ধরছে, আর কি যেন শিখায়া গেছে। তখন থেকে আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। দেখেন, জ্ঞানী হইলে, বুদ্ধিমান হইলে, নেককার হইলে, স্ত্রী যদি নেককার হয়, স্বামীকে অস্থিরতার মধ্যে ফালায় না। খাদিজা পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলে, প্রাণের স্বামী গো, কোনদিন আপনি মানুষের ক্ষতি করেননি, আপনার জীবনে কোনদিন মানুষের দিকে চোখ রাঙায় তাকান না, মানুষের হক আপনি নষ্ট করেননি, আপনি কোনদিন মানুষের ওজনে কম দেননি, সারাটা জীবন শুধু মানুষের উপকার করছে। আপনার ক্ষতি কেউ করতে পারে না, জিন্নাতও ক্ষতি করতে পারে না, দুশ্মনও নাই। তাহলে আপনার এই অবস্থা হইল কেন? প্রচন্ড জ্বর, আর বারবার বলে আমি কি দেখলাম, কি দেখলাম। আবার খাদিজাতুল কুবরার একজন চাচাতো ভাই ছিল, তাওরাতের আলেম, ওয়ারাকা বিন নাওফেল। দৌড়াইয়া খাদিজা গিয়া বলেন, আমার প্রাণের স্বামী প্রচন্ড জ্বরে আক্রান্ত, আর বারবার বলতেছে কি যেন দেখলো, কি যেন দেখলো, কি যেন পড়ায়া গেল। ওই তাওরাতের আলেম পয়গম্বরের কাছে গিয়ে দাঁড়াইয়া বলে, বাতিজা বলো না তোমার কি হইছে, কি দেখছ? আল্লাহর নবী বলেন, আমি তাকায়া দেখি সারা আসমানে একটা লোক আমার সামনে দাঁড়ায় আছে, আর আমারে কি পড়ায় গেল, সাথে সাথে আমার শরীরে একটা কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বারবার বলে, আমি এত বড় মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, সারা আসমানে শুধু একটা মানুষ, আর কি পড়ায় গেছে। যখন বলতে লাগলো, আর কাবিন্নাও ফিল বুঝতে পারছে উনি সাধারণ কোনো মানব না। উনি বলেন, আমি প্রতিদিন তাওরাত কিতাব রিসার্চ করি, তাওরাত কিতাব রিসার্চ করি। মুসা নবীর কাছে যেই লোকটা আসছিল, সেই লোকটা তোমার কাছেও আসছে। ওই লোকটা যদি মুসার কাছে আইসা থাকে, তোমার কাছেও আসছে। এই লোকটা কোনো জিন্নাত না, কোনো খারাপ কিছু না, উনি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা, যার নাম তাওরাতে লেখা জিবরাইল। আপনারা যদি তা করেন তাতে ইজ্জত যাইব, হুজুরে সদানি করেন না, চুপ করে হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়টাতে সবচেয়ে বেশি ব্যতীত, মর্মাহত, ঠিক ওই সময়টাই সূরাটা নাযিল করে রাসূলকে খুশি করছে আল্লাহ। ব্যতীত কেন? সবচেয়ে বড় গার্জেন হলো আবু তালেব, উনি মারা গেছে।
যে আবু তালেব রাসূলকে নিজের বুকের সঙ্গে জড়ায়া ধরে ঘুমাইতো, নিজে না খাইয়া রাসূলের মুখে খাবার দিত, এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, শুধু এখানেই শেষ না। আবু তালেব যতদিন বেঁচে ছিল রাসূলের উপরে কথা বলার সাহস একজনেরও ছিল না। সর্বদিক দিয়ে রাসূলকে একটা ছায়ার মতো আগলায়া রাখছে। এই আবু তালেব মারা গেল। সবচেয়ে বেশি যিনি রাসূলকে দ্বীনের কাজে, ইসলামের কাজে সহযোগিতা করছে একজন নারী হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি শুধু রাসূলের স্ত্রী ছিল না, একজন গার্জিয়ান ছিল এবং জ্ঞানী একজন মহিলা ছিল, ধনী একজন মহিলা ছিল। সব ধন সম্পদ রাসূলকে দ্বীনের কাজে খরচ করার সুযোগ করে দিছে। এত কাছের প্রিয়তমা খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, রাসূলের এই সময়টা অত্যন্ত ব্যথিত ছিল, কষ্টের ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই শেষ না, আরো অনেকগুলো কষ্ট আয়া পড়ছে। রাসূলের ছেলে ছিল 60টা, যেরকম ছেলে কয়জন? আপনারা তো খালি মেয়ের নাম শুনছেন, রাসূলের ছেলেও ছিল একজন না 60 জন ছিল। এই 60 জন ছেলে একে 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 4 জনই মারা গেছে। রাসূল নিজের হাতে গোসল করাইছে, কাফন পড়াইছে, দাফন করছে। একজন বাবার কাছে সবচেয়ে কষ্ট এবং ভারী হলো সন্তানের লাশ। রাসূল তার 4টা ছেলেকে নিজের কাঁধে তুইলা দাফন কাফন করছে। কতটুকু কষ্ট, কথা বুঝেননি? একদিকে হলো চাচা গেছে, স্ত্রী গেছে, সন্তানগুলিও একে একে মারা যাচ্ছে, কষ্টের শেষ নাই। এমন সময় আবার কিছু লোক কাটা গায়ে লবণ দেওয়া শুরু করছে। এক তো রাসূলের ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, চাচা মারা গেছে, আপন বলতে আর কেউই নাই। আবু লাহাব যে একটা আপন চাচা আছে, এটা তো হুদ্দা শয়তান, শয়তানের খারাজিল কি, হে আরো উল্টা রাসূলের বিরোধিতা করে। কিন্তু রাসূলের যে আপন লোকগুলো ছিল একে একে সব শেষ, সন্তানও মারা গেছে। এর মধ্যে আবার আবু লাহাবের বউ উতবা ও তাইবা, ওই আবু জাইল্লা শয়তানগুলি কাটা গায়ে লবণ দিতে লাগলো। লবণ কি হয়? মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হইলে তার নাম দইরা রাখার মতো বংশের কোনো বাতিই নাই, সে তো মূলত একজন আটকুড়া। নাউজুল্লাহ, কি তার অবস্থা কইবে? কত বড় খারাপ চিন্তা করে। এক তো সন্তান হারা বেতা, স্ত্রী হারা বেতা, চাচা হারা বেতা, এর মধ্যে আবার কয় যে উনি তো আটকুড়া, মারা যাওয়ার পরে উনার বংশের বাতি নাই, ছেলেগুলো মারা গেছে, তো তার নাম নেওয়ার মতো তো মক্কায় কেউই থাকবে না। তখন রাসূলকে গালি দিতে লাগলো, আটকুড়া বলে, লেজ কাটা বলে, নির্বংশা বলে। আপনি নিজে নিজে চিন্তা করেন যে এই পরিস্থিতিতে আপনার অবস্থা কি হইতো। একদিকে আপনার সন্তান 4 জন শেষ, স্ত্রী শেষ, গার্জিয়ান শেষ, আবার সমাজের মানুষ আপনাকে কটাক্ষ করে আঘাত দিয়ে কথা বলতেছে, কতটুকু ব্যথায় ব্যতীত। রাসূল খানায় কাবার সামনে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, খুব মর্মাহত রাসূল ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। আল্লাহ জিবরাইল পাঠাইছে, পাঠায় আমার রাসূলের কান্না আমি এটা বরদাস্ত করতে পারি না। আমার রাসূল যখন কান্দে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু যেন না কান্দে, বন্ধুরে আমি খুশি করো। সুবহান وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আমি আমার রাসূলকে খুশি করব, আপনাকে আমি খুশি করতেই থাকবো, কান্দেন না। জিবরাইল আইছে আয়াত লয়ে, ওই রাসূলের এই ঘটনাকে কেন্দ্র কইরা যখন মক্কার সবাই রাসূলকে আবেতার বলে গালি দেয়, তখন আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। মূলত কাউসার নাজিল করছে রাসূলকে খুশি করবার লাগে, বেজার করার জন্য নয়, খুশি করার জন্য নাজিল কইরে আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
আপনার রবের জন্য আপনি সালাত আর কুরবানি আদায় করেন, বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করছি। প্রশ্ন হলো, রাসূলের ছেলে মারা গেল 4 জন, স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, গার্জিয়ান মারা গেল, ব্যথায় ব্যতীত আল্লাহর হাবিব এই সময় রাসূলকে কাউসার কেন দিল রে? নবীরে তো সন্তান দিয়াও সান্ত্বনা দিতে পারত, কিন্তু কাউসার দিয়া সান্ত্বনা দিল কেন? কারণ এই কাউসার সাধারণ কোনো জিনিস নয়, সাধারণ কোনো গিফট না। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলকে সান্ত্বনা দিয়া বলে, পয়গম্বর আপনাকে আমি কাউসার দিলাম, শুধু দিলাম না, দিয়া দিছি। কাউসার আপনার নামে আমি রেজিস্ট্রি করে দিছি। আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল আমার জন্য পাগল ছিল, আমার জন্য তারা কত পরীক্ষায় তারা উত্তীর্ণ হইল। কালিমুল্লাহ মুসা আমার সঙ্গে কথা বলতো, খলিলুল্লাহ আমার বন্ধু একে একে অনেকগুলা পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। নূহ পয়গম্বর একদিন 2 দিন নয় 950 বছর দিনের দাওয়াত দিছে, আর কানতে 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 চোখ দিয়া গা ফালায় দিছে। এরপরও আমি তাদেরকে কাউসার দান করি নাই। বন্ধু আপনারে কাউসার দিলাম, সন্তান নিলাম 4 জন, আপনার ছেলে তো নিছি আমি 4 জন, কিন্তু নবী গো আপনাকে আমি রোহানি সন্তান দিলাম কোটি কোটি হাজার কোটি। আল্লাহ বলেন আপনার সন্তানগুলি যদি বেঁচে থাকতো, আপনার সন্তানগুলি যদি জীবিত থাকতো, তাহলে আপনার ইজ্জত ধরে রাখতো, আপনার সম্মান ধরে রাখতো। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে সন্তানগুলি প্রতিবাদ করত। কিন্তু পয়গম্বর এই একে একে 4 জন ছেলেকে আমি দুনিয়ার থেকে নিয়ে গেলাম, এখন আপনার বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করবে কে? 60 জনকে নিছি, আর আপনারে বিনিময়ে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিলাম, যেই রুহানি সন্তানগুলা কিয়ামত পর্যন্ত আপনার নামের ইজ্জতের হেফাজত করবে। আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, জীবন দিয়া হলো আপনার ইজ্জতের হেফাজত করবে। এরা হলো উম্মতে মুহাম্মদী। আমরা হলাম নবীর রুহানি সন্তান। কথা কয় না? আরো জুড়ে, আমরা নবীর কি সন্তান? আমরা নবীর রুহানি সন্তান। বলুন তো দেখি, এখন যদি আমার আপনার সামনে আমার নবীরে কেউ গালি দেয়, আমরা কি তারে ছেড়ে দিব? তখন আর হুজুর লাগবে না, একজন বেনওয়ালাই আর সাইজ করে নেবে। তাহলে তার নামাজ না থাকুক, রোজা না রাখুক, পর্দা না করুক, ইসলামের হুকুম আহকাম মানুক বা না মানুক, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তার শরীরের রক্ত গরম হয়। বুঝবেন এটা ইমান আছে, ইমান আছে। একবারে ইমানের ব্যাটারি চার্জ পুরাটা শেষ হচ্ছে না, কিছু হইলো আছে। নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আর যদি আপনার শরীরে জজবা না উঠে, আর তারে মারতে ইচ্ছা না করে, বুঝবেন ইমান একেবারে শেষ। আপনি বেঈমান হইয়া বসা আছে। এই জন্য দেখবেন 16 বছর আমার নবীরে অনেক ব্লগার, অনেক নাস্তিক, অনেক মুরতাদরা গালি দিছে। এই স্বৈরাচারের আমলে আমার নবীরে কত কটাক্ষ করলো, কত গালি দিল, কিন্তু স্বৈরাচারের 300 আসনের কোনো একটা হিজরা এমপিরাও আমার নবীর প্রতিবাদ করে নাই। নবীর বিরুদ্ধে গালি দিছে, একটা ব্লগারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। উল্টা যদি কোনো নবীর আশেক তার প্রতিবাদে মাঠে ময়দানে নামছে, হিজরা মন্ত্রীগুলা, এমপিগুলা তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। যুবক ভাইরা আমার, 16 বছর আমি অ্যানালাইজ করে দেখছি, শেখ হাসিনার থেকে নিয়ে একেবারে শেষ এমপিটা পর্যন্ত সবগুলা ছিল নাস্তিক টাইপের। একটারও আমি ইমানদার মনে করি না। নাস্তিক যদি না হইতো, একটা এমপিও তো বলতে পারতো যে নবীর বিরুদ্ধে গালি দেয়, কেন আপনারা আইন পাস করেন না? কিন্তু এর আর বাপ, এই যে মজিদ মিয়া যা আছি,
এরার বাপ যে আছেন এরার বাপরে বানাইছে ইব্রাহিম নবীর উপাধি লাগাই দিছে, বাপের উপাধি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে লাগাই দিছে বঙ্গবন্ধু, বল্টু বন্ধুর পিছনে, বল্টুর পিছনে লাগাই দিছে জাতির পিতা। এখন প্রশ্ন হইল, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো কথা বলা গেছে না, সাথে সাথে ওই লোকটা গ্রেপ্তার হয়েছে, ঠিক না? এমন কোন বেড়া আছে 16 বছর শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বলা, সকালে বাজে বিকালে হের উফরে খবর হয়ে গেছে, এখন ঠিক নেই। কিন্তু 16 বছরে আমার নবীর বিরুদ্ধে কত ব্লগার, কত নাস্তিক গালি দিছেনি। শাহবাগীরা আমার নবীরে গালি দিছে, শাহবাগীরা নবীরে ব্যঙ্গ করছে, কিন্তু 300 আসনের একটা হিজড়া এমপি মন্ত্রী কোনো প্রতিবাদ করে নাই। আফসোস। কিন্তু আমরা নবীর রুহানি সন্তান, আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও নবীর ইজ্জতের হেফাজত করবো ইনশাআল্লাহ। আল্লাহ কয় আপনার সন্তান নিচি সাইড যাও, কিন্তু দিলাম তো কোটি কোটি রুহানি সন্তান, তারা আপনার ইজ্জত রক্ষার জন্য জীবন দিবে, তাও আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। মাঝে মধ্যে মুসলমানের ইমান ঘুমন্ত না জাগ্রত দেখার জন্য দাদার দেশ থেকে নবীরে গালি দেয়, ওই ফ্রান্স থেকে নবীরে গালি দেয়, আমেরিকার থেকে গালি দেয়। গোটা বিশ্বের মুসলমান তোমার ইমান কি ঘুমন্ত না জাগ্রত, বেঈমানটা একটু লাড়া দিয়া দেখতে চায়। গোটা বিশ্বের থেকে যদি সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি তার প্রতিবাদ করতাম, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, রাষ্ট্রীয়ভাবে যদি হত্যার ব্যবস্থা নেওয়া হয়, না হয় জাতিসংঘ থেকে তার ব্যবস্থা নিতে হবে। একের পর এক তোমরা আমাদের ইমানের পরীক্ষা করো। নবীর উম্মতেরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ নবীরে সান্ত্বনা দিতেছে, টেনশন করেন না। ছেলে নিজে মাত্র 60 জন দিছি, তো কোটি কোটি উম্মত ছেলে গোলামের ইজ্জতের জন্যই কথা বলতো। আমি তো এর থেকে বেশি উম্মত দিছি, কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জতের জন্য তারা জীবন দিবে। সুবহান। আল্লাহ বলেন, আপনার সন্তান নিলাম 4 জন, আর আপনারা দিলাম কোটি 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 রুহানি সন্তান, আর এর বিনিময়ে আপনাকে সাথে দিলাম একটা স্পেশাল গিফট করলাম, কাউসার দান করছে। যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ নিজেই খুশি করে রে বন্ধু, রে বন্ধু খুশি করতেছে। সূরা কাউসার দিয়া আল্লাহ কয়, বন্ধু আপনারে কাউসার দিব এমনটা না, দিয়া দিছি আপনার নামে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার নবীরে দান করছে রে, এখানেই শেষ না। এরপরে আল্লাহ প্রতিবাদ করছে পরের আয়াতে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয়, যারা আপনাকে আবতার বলে গালি দিছে গো নবী, যারা আপনাকে আটকুরা বলে গালি দিছে, নির্বংশা বলে গালি দিছে, যারা আপনাকে অপমান করছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। তারাই হলো নির্বংশা, তারাই হলো আটকোড়া, তাদেরই কোনো জন্মের ঠিক নাই, ঠিক নেই। কথা কোন ঠিক? আবু জাইলার নাম কেউ লয়, নবীর নবীর নাম লওয়ার মতো বলে কেউ থাকতো না। বলুন তো দেখি, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর দুরূদ মদিনায় পৌঁছতেছে কিনা? সব জায়গায় নবীর উম্মতের মুখে নবীর দুরূদ চলতেছে। কিয়ামত পর্যন্ত নবীর নাম থাকবে মানুষ আশেকের মুখে মুখে। কথা কোন ঠিক? আবু জাহেলের নাম কেউ লয়। যদি আমরা লইতেছি, একবারও কি আবু জাহেলের নামটা সুন্দর করে কেউ বলে? আজ পর্যন্ত কোন ছেলের নাম আবু জাহেল নাম রাখতে শুনছে? আবু লাহাব রাখতে শুনছেন? কেউ রাখে না। এরা সমাজের সবচেয়ে ঘৃণিত, এদের বাতি ধরানোর মতো কেউ নাই। অথচ নবীর এরা বলছিল এদের বাড়িতে মানুষকে বাথরুম করে। আবু জাহেলের বাড়িতে আমিও বাথরুম করেছি, বাথরুম আসে না, জোর করে বুঝাইছি। তাহলে এদের নাম নেওয়ার মতো কেউ আছে? আর আমার নবীর নাম প্রতি সেকেন্ডে যাইতেছে মদিনায়। সুবহান। যুবক ভাই, সূরা কাউসার নাজিল করে বন্ধু রে বন্ধু সান্ত্বনা দিয়া বলে, বন্ধু কাঁদেন না, কাঁদেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক রে,
এই পৃথিবীতে আমি আসার পরে বাবার চেহারা কোনোদিন আমি দেখি নাই। আমার চাচা আবু তালেব আমার এই সন্তানের মতো লালন পালন করছে গো মালিক। নিজে না খাইয়া আমার মুখে আমার চাচা খাবারটা তুলে দিছে। আমার চাচা যতদিন দুনিয়ায় ছিল কেউ আমার উপরে আঙ্গুল তোলার সাহস পায় নাই। আমার সঙ্গে গৃহবন্দী ছিল আমার চাচা। এই চাচা হারাইলাম এখানে শুধু নয়, আম্মা জান খাদিজা নবীর শুধু স্ত্রী ছিল এমনটা নয় গো। আম্মা জান খাদিজা পয়গম্বরের একজন গার্জেন ছিল, গার্জেন। নবীর দুঃখে সুখে খাদিজা পাশে থাকতো, কাছে থাকতো, কাছে বসতো। নবীজি পরামর্শ দিত। বৃষ্টি কি বেশি পড়তেছে? বইতেন না একটু সময়, না বেশি পড়তেছে? চলো যে বইবার এ বইল, যে যাইবার যাইল গা। আমার কথা শেষ করে একটু মনোযোগ দিয়ে শুনে। মারা গেল আবু তালেব, মারা গেল আম্মা জান খাদিজা, সন্তান 4 জন মারা গেছে। সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার আল্লাহ নাজিল করছে। বৃষ্টি শেষ, বসেন। এটা এই অদূর বৃষ্টি দিয়ে আল্লাহ ইমান পরীক্ষা করছে। আপনারা যে ইমানের দৌড় খতকা, এটা আল্লাহ একটা সিডা দিয়া দেখাই দিছে। যারা বইয়া রয়েছে এরা ফাঁস, একটু সিডা সহ্য হয় না। আর যখন আল্লাহর তরফ থেকে গজব হবে তখন সহ্য হবে কেমন? বসেন। এই যুবক ভাই একটু বসেন। এটা আল্লাহর একটা পরীক্ষা হতে পারে, ইমানি পরীক্ষা। বসেন। শুধু ফুটবল খেলা হইতো দেখতেন, বিজ্জা বিজ্জা খেলা দেখতেন। এটা তো বিজ্জা দেখতে পান। আর এখানে কোরআনের কথা চলতেছে, না হয় একটু বিজলামি, তাতে কি হইল? একটু বসেন, কথাগুলি শেষ করি। আল্লাহর নবী বলেন, মালিক আমি কান্দি এই কারণে, আমার কান্নার পিছনে বড় কারণ আছে। বাবা পাই নাই। আবু তালেব নিজের বাবার মতো লালন পালন করছে গো। এখানেই শুধু না, আম্মা জান খাদিজা শুধু নবীর স্ত্রী ছিল না, একজন বুদ্ধিমতী মহিলা ছিল। বিপদে আপদে নবীর পাশে সব সময় নবীরে সান্ত্বনা দিত। স্ত্রী যদি বুদ্ধিমান হয়, স্ত্রী যদি নেককার হয়, স্বামীর চলতে বড় সুবিধা হয়। স্ত্রী যদি নেককার হয় তাহলে বদগার স্বামীও ভালো হয়ে যাবে, কথা হয় না? আর স্বামী যদি নেককার হয়, স্ত্রী যদি বদগার হয়, একটা সময় বদগার স্ত্রীর রান্না খাইতে খাইতে স্বামীটার দিল মরে যায়। এই জন্য স্ত্রী যদি নেককার হয়, আল্লাহর নবী বলেন স্ত্রী যদি নেককার হয় তাহলে ওই পুরুষটা, তার ঘরটা যেন দুনিয়াতে একটা জান্নাত। সুবহানাল্লাহ। বউ যদি বদগার হয়, খারাপ হয়, তাহলে এই লোকটার ঘরটা যেন একটা জাহান্নাম। ঠিক না বেঠিক? নিজে নিজে মিলাইলে খার ঘরেরটা কোন রকম এটাকে আমি জানি না। নিজে নিজে হিসাব কিতাব মিলাইবেন যে আপনি জান্নাত আছেন না জাহান্নাম আছে। তবে স্ত্রী যদি নেককার হয়, আল্লাহর নবী বলেন খাদিজা শুধু আমার স্ত্রী ছিল এমনটা নয় গো। হেরা পর্বতে যেদিন ঘটনা ঘটছিল, জিবরাইল আসছিল হেরা পর্বতে, সর্বপ্রথম ধ্যানমগ্ন অবস্থায় রাসূল 1 দিন নয় 2 দিন নয় 6টি মাস ধ্যানমগ্ন অবস্থায় ছিল হেরা পর্বতে। মক্কায় যারা গেছেন হাজী সাহেবরা, বৃদ্ধ হয়ে গেলে তার উপর উঠতে পারে না। অনেক হাজিরা আছে নিচে বৈশা বৈশা চোখের পানি ছাড়ে আর কয় হায় রে, এমন একটা সময়ে মক্কায় হজ করতে আসলাম, হেরা পর্বতে উইটা নবী যেই জায়গায় বসা ছিল ওই জায়গাটা দেখতে পারলাম না। এই জন্য হজ উমরা যারা করবেন, জোয়ান থাকতে শক্তি থাকতে উইটা যান। আমরা দেশের নিয়ম হইলে খুব বুড়া হয়ে লই, দাড়ি ভাই কেন আঁটতে পারে না, এরপরে একজনের দূরে দূরে এবার যা মক্কা হজ করতে, কি হজ করবো? হজের কাজ আছে না নাই? অনেক কষ্ট। আমি প্রায় 8 বার উঠছি, কয়বার? 8 বার উঠছি।
আমার আল্লাহ 8 বার উঠাইছে। হেরা পর্বতে 8 বার গিয়া আমি সেখানে বসছি যেখানে আল্লাহর পয়গম্বর ধ্যানমগ্ন অবস্থায় বসা থাকতো। নিজের চোখে দেখছি, নিজের চোখে দেখে ওখানে 2 রাকাত নামাজও পড়ছি। ছোট্ট একটা জায়গা, এখন তো সরকার বিভিন্ন সিস্টেম কইরা দিছে, অথবা ছোট ছোট সিঁড়ি বানায়া দিছে, তারপর আমার 8 লিটার পানি লাগছে খালি এটার উপরে উঠছি। 8 লিটার পানি আমি খাইছি। পানি যে কই গেছে আমি নিজে কইতে পারি, প্রস্রাবের ব্যাগেও ধরে না। এই 8 লিটার পানি যদি আমার জোয়ান বয়সে খাওয়ান লাগে তাহলে বুড়াটি মরবো নি? বুড়াটি তো মরবো। আমি 8 লিটার পানি খাইছি, পুরা কিস লইয়া গেছি, কিন্তু সব শেষ। এরপর আমার গলা উলট হয়ে গেছে। কিন্তু আমি যখন উপরে উঠি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করলে আমার কাফারা দিতে হবে না। আমি যখন এটার উপরে প্রথমবার উঠি, আমার ওই নবীর ইতিহাসগুলো আমার চোখে ভাসতেছিল। আম্মা জান খাদিজার ইতিহাস আর নবীর হেরা পর্বতের ঘটনা আমার চোখে ভাসতেছিল। আমি সেদিন চোখ দিয়া পানি পড়ে আর চিন্তা করি, হায় রে, আমার বয়স তো বেশি না, অল্প বয়সের একটা ছেলে হইয়া 8 লিটার পানি লাগলো উপরে উঠতে। আর এই জায়গাতে এখন সিঁড়ির ব্যবস্থা আছে, এরপর আমার এত কষ্ট হয়। আর আল্লাহর পয়গম্বর প্রায় 1500 বছর আগে প্রতিদিন সেখানে গিয়া নবী ধ্যানমগ্ন অবস্থায় বৈশা থাকত। তখন কোনো সিঁড়ি ছিল না, উঠার কোনো ব্যবস্থাও ছিল না। পাথরের পাহাড়গুলি বেয়ে বেয়ে উপরে উঠতে। কিন্তু এটা আমার এত আশ্চর্য লাগে নাই, কারণ নবীর শরীরে 4000 পালোয়ানের শক্তি ছিল। সুবহানাল্লাহ, কি বাড়ি গিয়া কইবেন? 4000 পালোয়ানের শক্তি আমার নবীর শরীরে একাই ছিল। তাই আমার নবীর বিষয়টা নিয়ে কষ্ট লাগে নাই, কিন্তু কষ্ট লাগছে আমার নবীরে খাবার দেওয়ার জন্য। আম্মা জান খাদিজা 40 বছরের উপর একটা মহিলা, 50 বছরের কাছাকাছি এই মহিলা নবীর জন্য খাবার নিয়ে আসতো হেরা পর্বতে। আমি যখন উঠে আমার চোখ দিয়ে পানি আসছে, আর চিন্তা করি আমি ইয়ং বয়সের হওয়ার পর 8 লিটার পানি খাইলাম। আম্মা জান খাদিজার বয়স তো ছিল প্রায় 50 বছর। কেমনে গো নবীর জন্য খাবার নিয়ে আসতো? মাঝে মধ্যে আম্মা জান খাদিজা হেরা পর্বতে আইসা দেখতেন নবীর ধ্যানমগ্ন অবস্থায় বসা। খাদিজা কিছুই বলতেন না, চুপ করে পাশে বসা থাকতো, যেন নবীজির কোনো ডিস্টার্ব না হয়। আম্মা জান খাদিজা বসে থাকতেন, হঠাৎ করে নবী হঠাৎ তাকায় দেখতেন আম্মা জান খাদিজা নবীর পাশে বসে। আল্লাহর নবী লাফ দিয়ে উঠতেন, খাদিজা তুমি আসলে আমারে কেন তুমি জানাও না? খাদিজা বলে, প্রাণের স্বামী, আপনার যেন ডিস্টার্ব না হয় তাই বসে আছে। এইরকম নবীকে খাবার নিয়া নবীর কাছে যাইতেন হেরা পর্বতে। কথা করে দিলের কান লাগায় শুনেন। যুবক ভাইয়েরা মনোযোগ দেন, বিরক্ত লাগলে বলেন আমি সেইরা দিই, আমার ডাবল সুবিধা। একটু মনোযোগ দেন। যারা মক্কায় গেছেন এখানে অনেক হাজিরা আছে রে, যারা বারবার মক্কায় গেছে অথবা যারা যাবে, ওখানে গেলে আপনি এই দৃশ্যগুলো যখন আপনার মাথায় আসবে তখন অটোমেটিক আপনার দিল নরম হয়ে যাবে। যে আমি নিজেই উঠতে পারি না, 50 বছরের মহিলা হইয়া, তখন তো কোনো পদ্ধতি ছিল না, এমন বড় বড় পাথরের পাহাড় দিয়ে কেমনে আম্মা জান উপরে গিয়ে উঠতেন, নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। সেই খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর স্ত্রী শুধু ছিল না, বিপদের সময় মুসিবতের সময় নবীর সান্ত্বনা দিতেন। হেরা পর্বতে একদিন 2 দিন আল্লাহর পয়গম্বর 6টা মাস সেই হেরা পর্বতে নবী ধ্যানমগ্ন অবস্থায় ছিল। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির। যুবক ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আমি প্রথম দিন জিবরাইলের আসল সুরত দেখেছি। জিবরাইলের পূর্ণ সুরত আমি প্রথম হেরা পর্বতে দেখছি, যেটা দেখলে আমি আপনার জাগাতেই শেষ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় কেমনে বোঝায় আল্লাহর নবী বলেন, আমি তাকায়া দেখি সারা আসমানে শুধু জিবরাইলকে দেখা যায়।
এ যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন। পয়গম্বর বলেন, আমি যখন ডাইনে তাকাই জিবরাইল, বামে তাকাই জিবরাইল, সামনে তাকাই জিবরাইল, পিছনে জিবরাইল, ওপরে জিবরাইল, সারাটা আসমান নিয়ে যেন তামাম পৃথিবী ঘেরাও করে ফেলেছে জিবরাইলে। এত বড় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা পর্বতে নবীর সামনে যখন আসছে, নবীরে চাপ দিয়া তখন নবীর সামনে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা নাযিল। আল্লাহর নবী যখন বলতে পারতেছিল না, বলুন আপনার প্রভুর নামে, যখন বলছে আপনার প্রভুর নামে পড়েন, নবীজি একসাথে 5টা আয়াত শোনায়া দিলেন। জিবরাইল একটা চাপ দিছে বুকের সাথে, সুবহান, বুকের সাথে চাপ দিছে। এই ঘটনা সবাই শুনছেন, সবাই জানেন। মূল ঘটনা হলো, এই দৃশ্য দেখার পরে কোরআনের কয়েকটা আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীর শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কম্পন। এমন অবস্থা, কোন রকম পয়গম্বর বাড়িতে গেলেন, আম্মা জান খাদিজার কাছে গেলেন, যাওয়ার সাথে সাথে নবীর শরীরে তাপ উঠে গেছে, মানে জ্বর উঠে গেছে, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। আম্মা জানকে বললেন, আম্মা জানকে বললেন, খাদিজা আমি অসুস্থ হয়ে গেছি, আমার শরীরে প্রচন্ড জ্বর। খাদিজা মাথায় হাত দিয়া দেখে নবীর শরীরে প্রচন্ড জ্বর, শরীর কাঁপতেছিল। আল্লাহর নবীকে খাদিজা বলেন, ও আবুল কাসেম, আপনার কি হয়ে গেল? কেন আপনি এমনটা করতেছেন? বারবার সান্ত্বনা দেয়ার বলে, খাদিজা আমি তোমারে বলতে পারবো না, আমি যা দেখছি বলার মতো না, আমি ভয়ঙ্কর কিছু দেখছি, আমি ভয়ানক কিছু দেখছি। কে যেন আমার পাশে আসছে, আমার জড়ায়া ধরছে, আর কি যেন শিখায়া গেছে। তখন থেকে আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। দেখেন, জ্ঞানী হইলে, বুদ্ধিমান হইলে, নেককার হইলে, স্ত্রী যদি নেককার হয়, স্বামীকে অস্থিরতার মধ্যে ফালায় না। খাদিজা পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলে, প্রাণের স্বামী গো, কোনদিন আপনি মানুষের ক্ষতি করেননি, আপনার জীবনে কোনদিন মানুষের দিকে চোখ রাঙায় তাকান না, মানুষের হক আপনি নষ্ট করেননি, আপনি কোনদিন মানুষের ওজনে কম দেননি, সারাটা জীবন শুধু মানুষের উপকার করছে। আপনার ক্ষতি কেউ করতে পারে না, জিন্নাতও ক্ষতি করতে পারে না, দুশ্মনও নাই। তাহলে আপনার এই অবস্থা হইল কেন? প্রচন্ড জ্বর, আর বারবার বলে আমি কি দেখলাম, কি দেখলাম। আবার খাদিজাতুল কুবরার একজন চাচাতো ভাই ছিল, তাওরাতের আলেম, ওয়ারাকা বিন নাওফেল। দৌড়াইয়া খাদিজা গিয়া বলেন, আমার প্রাণের স্বামী প্রচন্ড জ্বরে আক্রান্ত, আর বারবার বলতেছে কি যেন দেখলো, কি যেন দেখলো, কি যেন পড়ায়া গেল। ওই তাওরাতের আলেম পয়গম্বরের কাছে গিয়ে দাঁড়াইয়া বলে, বাতিজা বলো না তোমার কি হইছে, কি দেখছ? আল্লাহর নবী বলেন, আমি তাকায়া দেখি সারা আসমানে একটা লোক আমার সামনে দাঁড়ায় আছে, আর আমারে কি পড়ায় গেল, সাথে সাথে আমার শরীরে একটা কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বারবার বলে, আমি এত বড় মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, সারা আসমানে শুধু একটা মানুষ, আর কি পড়ায় গেছে। যখন বলতে লাগলো, ওয়ারাকা বিন নাওফেল বুঝতে পারছে উনি সাধারণ কোনো মানব না। উনি বলেন, আমি প্রতিদিন তাওরাত কিতাব রিসার্চ করি, তাওরাত কিতাব রিসার্চ করি। মুসা নবীর কাছে যেই লোকটা আসছিল, সেই লোকটা তোমার কাছেও আসছে। ওই লোকটা যদি মুসার কাছে আইসা থাকে, তোমার কাছেও আসছে। এই লোকটা কোনো জিন্নাত না, কোনো খারাপ কিছু না, উনি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা, যার নাম তাওরাতে লেখা জিবরাইল। আর আখিরি জামানার পয়গম্বর যদি তুমি হও, তোমার কাছে যা আসছে, যা তোমার শিখায়া গেছে, তাওরাতের ভাষায় এটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। ওয়ারাকা বিন নাওফেল ছিল বৃদ্ধ লোক, একেবারে বৃদ্ধ হয়ে গেছে। এই লোকটা চোখ দিয়া পানি ছাড়ে আর কান্দে, বলে, হায় রে, আমি যদি সেই সময় পর্যন্ত তোমার পাশে থাকতাম,
আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে তোমার পক্ষে হইয়া আমি লড়াই করতাম। একটা সময় আসবে মক্কার মানুষ তোমারে মক্কায় থাকতে দিবে না। এই কথা শুনে আল্লাহর পয়গম্বরের গাল বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আর বলে, খাদিজা গো, কেন আমারে মক্কায় থাকতে দিবে না? আমি কি মক্কার মানুষের দিকে কোনোদিন চোখ রাঙ্গায়া তাকাইছি? মক্কার মানুষের কি কোনোদিন ক্ষতি করছি? আমি কি মক্কার মানুষের সম্পদ নষ্ট করছি? ও খাদিজা, আমারে কেন মক্কায় থাকতে দিবে না? আমি কি অপরাধ করলাম? তাওরাতের আলেম বলেন অপরাধ একটাই, তুমি যেই বার্তা নিয়ে আসছো এটা হলো একত্ববাদী খোদার বার্তা। আর এই সমাজে তিনটা দল বসবাস করে, কেউ দ্বিত্ববাদী, কেউ তৃত্ববাদী, কেউ বহুবাদী, কেউ দুই খোদায় বিশ্বাসী, কেউ তিন খোদায় বিশ্বাসী, আবার কেউ বহু খোদায় বিশ্বাসী। আরে মুহাম্মদ, বহু খোদায় বিশ্বাসী তারা হলো মূর্তি পূজারী, দুই খোদায় বিশ্বাসী তারা হলো ইহুদি, তিন খোদায় বিশ্বাসী তারা হলো খ্রিস্টান। এই তিনটা দল তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এটাও চিরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহর নবী এই মুসিবতের সময়ও খাদিজা নবীরে কত না সান্ত্বনা দিল, কত না বোঝাইল। যেদিন পয়গম্বর খুব ভয়ে ছিল, খুব ভয়ে ছিল, খুব ভয়ে ছিল, অনেকদিন পর্যন্ত কোরআনের কোনো আয়াত নাজিল হয় না। কিছুদিন মাঝখানে গ্যাপ গেছে, কারণ নবী লোট লইতে পারে না, প্রচন্ড জ্বর উঠে যায়, জিব্রাইল আসে না। কিন্তু নবী আবার যেন কি তালাশ করতে করতে আবার হেরা পর্বতে নবী গিয়ে আবার বসলেন। হেরা পর্বতে বসার সাথে সাথে হঠাৎ করে নবী তাকায়া দেখে ঝুলন্ত অবস্থায় আবার একটা মানুষ নবীর সামনে বসা। সুবহানাল্লাহ। নবীকে সালাম দেয়, বারবার সালাম দেয়, ঝুলন্ত অবস্থায় বসে। লোকটা নবীরে ডাক দেয়, ও মুহাম্মদ, তুমি কি আমারে দেখে ভয় পাইছো নাকি? আমি দুনিয়ার কোনো জিনভূত নয়, আমি কোনো খারাপ কিছু না, আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। আমার মালিক তোমার কাছে আমারে পাঠাইছে একটা সূরা নাজিল করার জন্য। সুবহান। খুই আইলাম ওয়াজ করলাম, কি তো হইল? আমি ওয়াজ করি কেন? এখানে কি হয়েছে? অসুস্থ হইলে এইভাবে আপনারা কি সবাই কি এখন দেখলে সুস্থ হইব না আরো অসুস্থ হইব? একজনে নিয়ে যান, আপনারা এতগুলা মানুষ দল হয়েছেন। আমাদের মাঠটার এমন একটা ধ্বংস করা করছি, পাবলিক গুলা একজন লোকটার লয়ে গেলে গেছে, সব গে দলা হয়েছে। প্রচন্ড গরমে হয়তো বা অসুস্থ হয়েছে। মাথায় পানি দেন, তাড়াতাড়ি ঠান্ডা পানি দেন। হ্যাঁ, মাথায় ঠান্ডা পানি দেন। আর আপনারা পিছিয়ে ধরতেছেন এখানে যে কেউ MBBS ডাক্তার আছে? হ্যাঁ, ডাক্তার আছেন নাকি? বসেন, সবাই যাওয়ার দরকার নেই, লোকটারা পানি দেন মাথায়। বসেন বসেন। আপনারা কি খুব বিরক্ত লাগতেছে? লক্ষণে কয় আমার ওয়াজ আপনারা বিরক্ত লাগতেছে। তাহলে এইরকম আপনারা যে কাহিনীটা করতেছেন, পুরা মাঠটারে কয়বার উঠাইলেন বয়াইলেন পর, এরপর একটা বক্তার কথা বলার আর আগ্রহটা কেমনে থাকে আমারে বোঝা। দৌড়াদৌড়ি করতেছেন, এদিকে তাকান, কথাগুলি মনোযোগ দেন। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে 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 পড়েন, যে শয়তান যেটা সে বাড়ি যাবো, জুড়ে পড়েন, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। হালকাই কুরা খেন, এত রিবাব দেওয়ার দরকার নেই, শ্বাসটা নেই। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাই, হেরা পর্বতে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার গেলেন, এমনিতে অনেকদিন জ্বর ছিল, অসুস্থ ছিল। আবার নবীজি যখন সুস্থ হয়ে গেল, পয়গম্বর যখন আমার সুস্থ হয়ে গেছে, আবার হেরা পর্বতে গিয়া নবী যখন বসলেন, তাকায়া দেখে ওই জিবরাইল আবার নবীর সামনে আসছে, কিন্তু কোনো কিছুর মধ্যে ভর দিয়ে নয়, একেবারে ঝুলন্ত অবস্থায় জন জিবরাইল বসে আছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া ঝুলন্ত অবস্থায় একটা মানুষ পয়গম্বরের সামনে বসে বসে বলে, আপনি ভয় পায়েন না, আপনি শান্ত হন, আমি আল্লাহর পাঠানো পক্ষ থেকে জিবরাইল প্রত্যেক নবীর কাছে কাছে আমি গেছি, এখন থেকে আপনার সব সময় পাশে থাকবো। সুবহান। আমার যুবক বাবা, এই বিপদের সময়, মুসিবতের সময় পয়গম্বরকে যিনি সান্ত্বনা দিতেন তিনি হলেন খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই স্ত্রী নবী যখন প্রচন্ড রকমের ভয় পাইতেন, কারণ ভয় পাওয়ারই কথা, সারা আসমানে যদি একটা মানুষ আপনি দেখেন, আপনি তো মারাই যাবেন। হ্যাঁ, কথা বলি, আমরা রাত্রেবেলা একা একা আটলে ভিসাটা কিন্তু গাছের ভাতা কথা ঠিক সিল্লি মেরে মরে যায়। আর সারা আসমানে যদি একটা মানুষ দেখা যায়, আপনি ভয় পাবেন। পয়গম্বরের শরীরে জ্বর উঠে গেছিল, আল্লাহর নবী ভয় পাওয়া কথাটা স্বাভাবিকই, কিন্তু খাদিজা নবীর এত সুন্দর করে বোঝাইতেন, বিপদের সময় নবীর পাশে থাকতেন। যেদিন নবীকে নবুয়ত দান করা হলো, সর্বপ্রথম কালেমার দাওয়াতটা কিন্তু আল্লাহর পয়গম্বর খাদিজার কাছে দিছে। সুবহানাল্লাহ। খাদিজা কালেমার দাওয়াত পাইয়া একটা সেকেন্ড তো দেরি করে নাই গো। কালেমার দাওয়াত পাইয়া খাদিজার সাথে সাথে কালেমা পড়ে ঈমান আনছে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মানুষকে ওয়াজ করে বোঝানো যাবে, সবাই আমার ওয়াজ শুনবে, আমার ভক্ত হবে, আমার জন্য জীবন দিবে, কিন্তু মাগার বউ সহজে জামাইর ভক্ত হয় না। সারা দেশ ওয়াজ কইরাও আমরা একটা বক্তা, কিন্তু বউয়ের কাছে গিয়ে ওয়াজ করলে খামার না, 4 পয়সার দামও নাই, বুঝতে কোনো বক্তার খাতারই নাই আমরা। বউয়ের কাছে কিন্তু সহজে পিসাব পিরাগি দেখাইতে পারে না, কথা হয় না। সারা দেশে তারা ফির মানে, কিন্তু বউয়ের কাছে এত সহজে ফিরাগি সহজে মানানো যায় না। কিন্তু আল্লাহর হাবিব যেদিন প্রথম পয়গম্বর দিনের দাওয়াত দিবে, সেই দাওয়াতটা প্রথম খাদিজার কাছে দিছে। খাদিজাতুল কুবরা বলেন, আমি সেই দিনের অপেক্ষায় ছিলাম গো প্রাণের স্বামী, কোন দিন আপনি বলবেন আমি নবুয়ত পাইছি আর কালেমার দাওয়াত দিবেন, সেই দিনের অপেক্ষায়। জোরে কোন সুবহান। খাদিজাতুল কুবরা সেদিন কালেমা পড়ে ঈমান আনলো। ঈমান আনার পরে নবীজি নিজের মধ্যে শান্তি পাইল যে আমার গরো যদি কালেমা না পড়ে মানুষে বোঝামো কেমনে। কথা ঠিক
গরুই যদি ঠিক নাই তো মানুষের ওয়াজ করে বাড়িতে গিয়ে দেবেন, ঘরের মধ্যে বল দরবার আমি বাইরে ওয়াজ করি, তাকে ঘরও ওয়াজ করেন, ঘর ঠিক করেন, এরপরে ওয়াজ করেন। কতক্ষণ ঠিক নেই? রাসূল প্রথম কালেমার দাওয়াত দিলে নিজের স্ত্রীকে, এই মাইক নেন, আওয়াজ খুব সুন্দর, কিন্তু শ্বাস টানতে যায়, চিল্লি দিলে ভিতরে ঢুকে যায় আওয়াজ, এটা এমনি নাই তো, এটা এমনি জায়গা করে সাউন্ড, সাউন্ড তো সুন্দর আছে কিন্তু ডাব্বা জায়গা সাউন্ড, ভোল্টেজ কম কেড়ে আব্দুল্লাহ। বলুন দাওয়াত কারে দিছে প্রথম? কথাই আদি নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, ময়মনসিংহ ওয়াজ করলে তো এরকম বিরক্ত লাগে না? এটা তো ব্রাহ্মণবাড়ি, আমি ব্রাহ্মণবাড়ির মানুষের জজবা বেশি, তোমরা তো ময়মনসিংহের আরো নষ্ট হয়ে গেল। ময়মনসিংহে ওয়াজ করতাম না, এরা যদি মনে করেন রাতের 12টা হোক আর 1টাই হোক, দেখবেন খানায় খানায় লোক ভর্তি, কিন্তু এই যে লোক এটাকে জিন্দা না মুর্দা কোনো বোঝার ক্ষমতা নাই। যতই কন সুবহানাল্লাহ কন, বেশি বলে আপনি কোন, আমরা শুনবাম হুমা হেতারা কইতে রাজি না। হে আমিও নিজের সাথে একটা মাইন্ড সেট আপ করে নিয়েছি, যতই গুতাও লড়ত না। আর এমন তালের মানুষ কেতকুতানি দিলে 3 দিন পরে এরা হাসি দেয়, যে আমার একটা কেতকুতানি দিয়ে গেছে সোমবারে, মঙ্গল ওই বৃহস্পতিবারে গিয়ে হাসি দিছে। তো হের আর টান তো আপনারা ধরাইছে। ব্রাহ্মণবাড়ি আইসি, আমি যখন দেখতেছি যে আমি ময়মনসিংহ কোনো এক জেলার মধ্যে ওয়াজ করতেছি, লক্ষণ এরম হয়ে গেছে। আপনারা কি ক্লান্তি আইছে শরীর? তৈলে শরীর একটু লাড়া ছাড়া দেওয়ার দরকার না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আওয়াজ দিতে শয়তান না ধরব না, মনোযোগ দিয়া শুনেন। বলুন যত বড়ই ফিরি হোক, কিন্তু ফিরাগিটা সহজে কে মানে না? বহুত সহজ আমার ফির মানতে, যতই বড় ফাঁকরি লাগায় যান সামনে, ফাঁকরি লাগায় একেবারে যুব্ব বলে আমি একজন ফির সাপ, বলে কত বড় ফির সাপ এটা আমার জানা আছে, বলে ফাঁকরি মুখে খুললে বাপ ধরে না, সোজা হয়ে না বইতে হবে, ঠিক নেই, লাভ নাই। যতই বুঝান যে দেয় আমি সারাটা দেশ বয়ান করি, আমার খুব সুনাম ধরে, আমি বড় বক্তা, তবে পাঞ্জাবি কুলেন টুপিগুলো চুপ করে বয়ে থাকেন, বাপসাপ পরে দূরেন, ঠিক না বেটি? তাহলে বউয়ের কাছে অত সহজ আমি ফিরই থাকতেন না, বড় বক্তই থাকতেন না। কিন্তু রাসূল সর্বপ্রথম পৃথিবীর মানুষকে দেখায়া দিল, রাসূল তার নবুয়তের দাওয়াত নিয়ে আম্মা জান খাদিজার কাছে যাওয়া মাত্রই খাদিজা বলে আমি অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ, এটা চারটিখানি কথা না। খাদিজা কয় আমি অপেক্ষায় ছিলাম, কোন দিন কইবেন আমার কেন, আমি তো আপনার কাছে বিবাহ বসছি, এমনি এমনি নয়, আমি বুঝা শুনি বিয়া বসছি। খাদিজার আগে 2টা বিবাহ হয়েছিল, পরে নিয়ত করছিল আর জীবনে স্বামী গ্রহণ করবে, কিন্তু নবীর চরিত্র আর আখলাকে আম্মাজান খাদিজারে পাগল করছে। যেহেতু নম্র ভদ্র কি মানুষ হয়, এমন সুন্দর আখলাকও কি মানুষের হয়? আর খাদিজা অলৌকিক অনেক ঘটনা দেখছে, বুঝতে পারছো সাধারণ কোনো মানব নয়। খাদিজা বিবাহ করছে, আর বিবাহ বৈশা খাদিজা ছিল মক্কা নগরীর একজন শিল্পপতি মহিলা, কোটি কোটি টাকার মালিক তখনই ছিল। এই বিশাল সম্পত্তি রাসূলের কদমে ঢেলে দিছে। রাসূল তার দিনের কাজে সব টাকা খরচ করছে। তো এই আম্মাজান খাদিজা দুনিয়া তাকতেই আল্লাহ যেই খাদিজারে সালাম দিছে, সুবহানাল্লাহ, দুনিয়ায় তাকতে আল্লাহ নিজে আম্মাজান খাদিজারে সালাম দিছে। সাধারণ মহিলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হইল 60 জন মহিলা, কয়জন? এর মধ্যে 1 নম্বরে আম্মাজান খাদিজা। বিষয়টা কিন্তু বোঝা দরকার, চারটিখানি কথা না। এই আম্মাজান খাদিজারে কালেমার দাওয়াত দিল, শুরু হইল রাসূলের কালেমার দাওয়াত। এই দাওয়াত দিতে গিয়া রাসূল লাঞ্ছিত হইল, মায়ের খাইল, রক্তাক্ত হইল, তায়েফের ময়দানে মায়ের খাইল। মক্কা নগরীতে নামাজে সেজদা দিলে উটের নারী বুড়ি রাসূলের উঠে রেখে দিত, কি পরিমাণ নির্যাতন করত। আল্লাহর রাসূলের গলার মধ্যে ফাঁস লাগাই দিছে। একবার রাসূলের গলায় ফাঁস লাগাইয়া মরুভূমিতে টানা শুরু করছে, অথচ যেই নবীর শরীরে একটা মশা কোনোদিন বসত না। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবী দিনের জন্য, ইসলামের জন্য শরীরে তাজা রক্ত জমিনে ডালছে। একের পর এক নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিতে লাগলো। খাদিজা নাই, আবু তালেব নাই, নবীর সবচেয়ে কাছের লোকগুলো একের পর এক সব চলে গেছে। এখন আগে তো সাহাবীদের উপরে নির্যাতন হতো, নবীর উপরে নির্যাতন শুরু হয়েছে।
নবীরে মারতে লাগলো, রক্তাক্ত করতে লাগলো। সেই আল্লাহর পয়গম্বর এক তো রক্তাক্ত, এক তো ব্যথায় ব্যতীত, আর অন্যদিকে মক্কার সবাই নবীরে আটকুরা বইলা গালি দেয়, নির্বংশ বইলা গালি দেয়। প্রতিবাদ করবে কে? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মক্কা নগরীতে এই মুহূর্তে আপনার ব্যাপারে প্রতিবাদ করার মতো কেউ নাই গো নবী, কেউ নাই। আপনারে আটকোড়া বলে গালি দেয় গো, আপনি বৈশা বৈশা কানায় কাবার সামনে কান্দেন। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী, আমি সহ্য করতে পারি না। তাই নবীরে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে বলে, পয়গম্বর এই কাউসার আপনাকে দিছি এমনটা নয়, আপনার নামে লেখা দিছি। আর বিনিময়ে 4 জন সন্তান আপনার কাছ থেকে নিছি, আর বিনিময়ে কাউসার দিছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনে, পয়গম্বর শুধু পয়গম্বরকে কাউসার দেয় নাই, আল্লাহ বলেন কাউসার দিলাম, আপনি নামাজ আদায় করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন আর কুরবানি দেন। এখানে ইঙ্গিত দিয়া বুঝায়া দিল, যারা সালাত আর আল্লাহর রাস্তায় দান করবে তারাই কাউসারের পানি পান করবে। যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আগে নবীজি আপনাকে গালি দেয়, মক্কার বেঈমানরা আপনার গালি দেয় গো, আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, সব বরদাস্ত করতে পারি। ওগো নবীজি, আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহর এত কষ্ট লাগে না। আমারে বারবার গালি দেয়, দেখবেন সকালে যদি কেউ গালি দেয় রে, মালিকরে যদি সকালে কেউ গালি দেয়, মালিক তার জন্য বিকালে খাবার রেডি রাখে। আপনার আওয়াজে বোঝা যায় এটা মিথ্যা কথা বলছি। আপনারা যে নাফরমানি করেন, খানা কি আল্লাহ বন্ধ করে? মুখ দিয়ে আওয়াজ বেরো না কেন? এই সকালে যদি আল্লাহর নাফরমানি করি, জেনা করে, বেবিচার করে, সুদ খায়, ঘুষ খায়, বেনামাজি, এরপরও আমার আল্লাহ তার খানা বন্ধ করে না। আল্লাহ বলে, আমার যদি কেউ গালি দেয় গো, আমার এত কষ্ট লাগে না। আমারে সকালে গালি দিলে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার খানা পৌঁছায়া দেই, আমার কষ্ট লাগে না। কিন্তু আমার বন্ধুরে যদি কেউ আঘাত দেয়, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আবু লাহাব গালি দিছিল, কমপ্লিট সূরা আমি নাজিল করে তার বিরুদ্ধে দাঁড় করায়া দিছি। আপনার ব্যাপারে প্রতিবাদ করার কেউ নাই, আমি আল্লাহ স্বয়ং প্রতিবাদ করছি। এখন আপনারে তারা আবেতার বলে গালি দেয়, আপনারে নির্বংশা বলে গালি দেয়, আপনারে আটকুরা বলে গালি দেয়, প্রতিবাদ করার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ প্রতিবাদ করে না। স্বয়ং আমি আল্লাহ প্রতিবাদ করলাম। সূরা কাউসার নাজিল করে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, বন্ধু নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা নির্বংশা। যারা আপনার লেজ কাটা বলে, যারা আপনার আবেতার বলে, তারাই তো লেজ কাটা, তারাই তো নির্বংশা। আল্লাহ নিজেই প্রতিবাদ করলেন, তারা লেজ কাটা, তারা নির্বংশা। কারণ আপনার নাম, আমি আল্লাহর নাম যতবার, আপনার নাম নিবে মানুষ ততবার। আমার নাম থাকবে কিয়ামত পর্যন্ত এই জমিনে, আপনার নাম থাকবে কিয়ামত পর্যন্ত এই জমিনে। চিৎকার দিয়া কোন সুবহান। এই পৃথিবী যতদিন আমি আল্লাহ টিকায় রাখবো গো, আপনার নাম
ততদিন এই জমিনে রাখবো, আপনার নাম মুছে যাবে না, আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আপনার কলিজার উম্মতের হৃদয়ে আপনার নাম থাকবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার নামের দুরূদ আমি মদিনায় পৌঁছাবো, আপনার নাম দুনিয়ার থেকে মুছে যাবে না। যারা আপনাকে আবেতার বলছে, নির্বংশা বলছে, তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বাস্তবতার দিকে তাকায়া দেখেন, আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ নাই রে, আবু জাহিল্লার নাম নেওয়ার মতো কেউ নাই, আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ নাই, উতবা সাহেবার নাম নেওয়ার মতো কেউ নাই। এই সমস্ত লোকের নাম কেউ নেয় না। আমার নবীর নাম কত সেকেন্ডে সেকেন্ডে বলা হয়। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, নামাজে গেল আল্লাহর নাম, নবীর নাম। যে কোনো কাজ করবেন, যে কোনো আমল করবেন, নবীর নামবিহীন কোনো আমল নাই, নবীর নামবিহীন কোনো কাজ নাই। সব জায়গায় আমার নবীরে রাখছে কে? আরো যেরকম কে? এই ইমানের আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলে, বন্ধু কান্দেন না, কান্দেন না, আমি আল্লাহ আপনার পাশে আছি। বন্ধু গো, আপনারে কাউসার দিলাম, কোটি কোটি রুহানি সন্তান দিলাম, তার আপনার জন্য জীবন দিবে, আপনার জন্য জীবন দিবে। এ যুবক ভাইয়েরা, নবীর জন্য জীবন দিছে কিনা? কথা হয় না। 1400 বছর আগে যেমন জীবন দিছে, এখনো নবীর জন্য জীবন দেয় রে। এমনকি নবীর যুগে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীর জন্য জীবন দিতে তারাও প্রস্তুত থাকতো। সুবহানাল্লাহ, নবীর জন্য তারা প্রস্তুত থাকত। ছোট ছোট মাসুম বাচ্চারা বলতো, নবীর সঙ্গে যুদ্ধে যাব, নবীর জন্য যুদ্ধ করব, নবীর শরীরে যে তীরগুলি পড়বে আমাদের ছোট ছোট দেহ দিয়া তা আটকাবো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা পর্যন্ত নবীর জন্য পাগল ছিল রে। মদিনা মক্কায় নবীর জন্য ছোট বাচ্চারা বেশি পাগল ছিল। আল্লাহর নবীর জন্য বাচ্চারা বসে থাকতো, নবীর জন্য বাচ্চারাও পাগল ছিল। এই যুবক ভাইয়েরা, নবীর প্রতি ছোট ছোট মাসুম বাচ্চারাও পাগল ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী নবীর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ত, তার নাম ছিল তালহা। বাবার সঙ্গে প্রতিদিন নামাজে আসত, বাবা আঙ্গুলে করে তার দইরা দইরা মসজিদে নিয়ে আসত, সেও নবীর সঙ্গে প্রতিদিন নামাজ পড়ত। ঘটনাক্রমে নবীর সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে যায়, নবীও তারে খুব ভালোবাসে, সেও নবীরে খুব ভালোবাসে রে। মদিনার সমস্ত সাহাবীরা এই ছোট বাচ্চাটারে নবী ভালোবাসে, জন্য তারাও ভালোবাসে। আল্লাহর নবী একদিন তার সঙ্গে ঢং করে, ফুর্তি করে, মজা করে। নবী বলেন, তালহা রে, তোমার বাবা কই? হুজুর এই দেখেন দাঁড়ায় রয়েছিল আমার আব্বা। আল্লাহর নবী কয়, তোমার আব্বার একটু সাইজ করা দরকার। হুজুর কি দিয়া সাইজ করবো? বলে যে তরবারি, এটা দিয়ে একটু সাইজ করো। পারবাইনি? হুজুর পারো। তুমি আমারে যদি ভালোবাসো তাহলে তোমার আব্বারে মারো। নবী একটু মজা করছে বাচ্চার সঙ্গে। বলতে দেরি, এখনো বালেগ হয় নাই, 7-8 বছরের ছেলেটা তরবারিটা লইয়া একটা দৌড় মারছে বাবারে মারার জন্য। যেই মাত্র বাবার দ্বার প্রান্তে চলে গেছে, আল্লাহর নবী বলেন, তালহা রে দাঁড়া। বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আল্লাহ আমারে পাঠায় নাই, বাবা সন্তানের মধ্যে মহব্বত লাগায়া দেওয়ার জন্য আমি নবীরে পাঠাইছি। এ তালহা, পরীক্ষা করছি আমার প্রতি তোর এত মায়া রে, আমার প্রতি এত ভালোবাসা। নবীর জন্য ছোট্ট বাচ্চাও তার বাবারে হত্যা করতে রাজি, নবীর জন্য তারা এত পাগল ছিল। নবীর জন্য ছোট ছোট বাচ্চারা জীবন দিতে প্রস্তুত। এই তালহা নবীর সঙ্গে আরো বেশি খাতির হয়ে গেছে, আর গোটা মদিনায় লারা পড়ে গেছে। দেখছো নি, ছোট একটা বাচ্চা নবীর প্রতি কত ভালোবাসা, নবীর প্রেমে পাগল হইয়া গো নিজের বাবারেও হত্যা করতে সে একটু ভাবলো না। নবীর প্রতি তার এত ভালোবাসা, গোটা মদিনার মানুষ ছেলেটারে কুলে নেয়, কথা বলে, সবাই আদর করে।
কেন আদর করে? আমার নবী যে তারে ভালোবাসে, তাই তো মদিনার সব সাহাবীরা তারে ভালোবাসে। ঘটনাক্রমে একদিন তার বাবা আসছে মসজিদে। আল্লাহর নবী বলেন, কিরে সাহাবী তালহা কই? প্রতিদিন না তোমার ছেলেরে লইয়া নামাজে আসতাম, আজকে আমার তালহা দিয়ে আসলো না। ওই তালহার বাবা বলে, হুজুর আমার ছেলেটা প্রচন্ড জ্বরে আক্রান্ত, অসুস্থ হয়ে গেছে, বিছনার থেকে উঠতে পারে না গো নবী, এই জন্য তারে আমি সাথে নিয়ে আসি নাই। নবীজি বাচ্চা যখন অসুস্থ শুনতে পাগল হয়ে গেছে, নামাজের শেষে বলে, আয় আমার সঙ্গে সবাই আসো, আমার তালহা রে আমি একটা নজর দেখে আসো, আমার তালহা অসুস্থ। ওই ছেলের প্রতি নবীর মহব্বত, তাই সাহাবীদেরকে লইয়া পয়গম্বর 3 কিলোমিটার দূরত্ব হেঁটে হেঁটে গেছে। 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব রাস্তা পয়গম্বর হেঁটে তালহার বাড়িতে রাত্রের বেলায় গেছে। গিয়া দে তালহা বিছনায় শায়িত, জুড়ে কথা বলতে পারে না, প্রচন্ড শরীরে জ্বর। আল্লাহর নবী তারে দেখা কপালে হাত দিল, চুমু দিয়া বলে, তালহার বাবাকে বলে, তালহার বাবারে বলে, শুনো আমার তালহা যদি মারা যায় আমারে খবর দিবা, আমি আইসা তালহার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া নবী নিজেই বললেন, আমি তালহার জানাজা পড়াবো, আমারে কিন্তু খবর দিবি, আমি তালহার জানাজা পড়াবো। নবীজি তার সাহাবীদেরকে নিয়া তালহারে দেখে আবার চলে গেছে। এবার তালহা তার মা বাবারে বলে, কি বললো আল্লাহর পয়গম্বর যাওয়ার সময়? এমনি তালহার মা বাবা বলে, বাবা রে আমার নবী বলছে তুমি যদি মারা যাও আমরা যেন নবীরে তাড়াতাড়ি জানাই, নবী তোমার জানাজা পড়াবে। তালহা বুঝে ফেলছে নবী বলছে আমি যদি মারা যাই তার মানে আমি এখন মারাই যাব, নাইলে নবী কথা কেন বলবে রে, আমি অসুস্থ, আমার নবী তো আমারে এইভাবে ইঙ্গিত দিয়া বোঝায় গেল আমি বাঁচব না, আমার নবী জানাজা পড়াবে এই কথা বলে গেছে। তালহা তার মা বাবারে ডাক দেয়া বলে, মা গো বাবা গো, আমি তোমাদের কাছে একটা নসিহত করে যাই, আমি যদি রাত্রের বেলায় মারা যাই, সাবধান সাবধান, রাত্রের বেলায় যদি আমি মারা যাই আমার নবীরে তোমরা খবর দিবা না, আমার নবীরে তোমরা জানাইবা না, আমার নবী যেন খবর না পায়, আমার লাশটারে তোমরা গোসল করাইয়া কাফন পড়াইয়া জানাজা পড়াইয়া আমারে দাফন করে দিবা। তালহা একটা মাত্র ছেলে, মা বাবার কত আদরের সন্তান, চোখ দিয়া পানি ছাড়ে আর হাউ মাউ করে মা বাবা কান্না শুরু করছে, আর বলে বাবা রে এমন কথা বলবি না, কেন রে এমন নসিহতটা তুই করলি? আমার নাও নবী বলছে তোর জানাজা আমার নবী পড়াবে, ও বাবা তুমি কেন জানাজার কথা নিষেধ করলা? তালহা বলে মা গো আমি নবীরে ভালোবাসি। তালহার মা বলে বাবা রে নবী না তোরে ভালোবাসে, কলিজার থেকে নবী তোরে ভালোবাসে রে, নবী যেখানে বললো তোর জানাজা পড়াবে তুই কেন আমরারে নসিহত করলি নবী যেন জানাজা না পড়ায়, আমরা যেন তোর জানাজা পড়াইয়া তোরে দাফন করি, কারণটা জানতে চাই। এবার তালহার ভালোবাসার কথা শুনে এ আশিক রাসূল, এ আশিক রাসূল, একটা 7-8 বছরের বাচ্চার ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসা তার ভিতরে ছিল। 7-8 বছরের বাচ্চাটা বলে মা গো আমিও নবীরে কলিজাটা দিয়া ভালোবাসি গো মা, নবীরে ভালোবাসি বলি তো আমি আমার নবীরে নিষেধ করছি। ও মা রাত্রের বেলা যদি মারা যায় গো, আমার নবী যদি খবর পায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, ও মা আমার নবী না শোনা মাত্র দৌড়াইয়া আসবে,
আমার বাড়ির থেকে নবীর হুজরা পর্যন্ত 3 থেকে 4 কিলোমিটার গো মা। মাঝখানে কিছু ইহুদিদের বাড়িঘর আছে। আমার নবী যদি রাত্রের বেলায় আমার জানাজা পড়ানোর জন্য আসে গো মা, ইহুদিরা যদি আমার নবীর একা পাইয়া আমার নবীর উপরে আক্রমণ করে, আমার নবীর যদি কোনো ক্ষতি করে, কিয়ামতের ময়দানে বলো না আল্লাহর সামনে আমি কি জবাব দিব? একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজটা দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর প্রতি কত মায়া, নবীর প্রতি কত মায়া রে, নবীর প্রতি কত মায়া, কত মায়া। কয় বছরের বাচ্চা বালেগ হয় না, তার মাথায় কিভাবে ঢুকলো? 4 কিলোমিটারের রাস্তায় অসংখ্য ইহুদিদের বাড়িঘর আছে। তারা যদি গভীর রাত্রে আমার নবীর একা পাইয়া আমার নবীর উপরে আক্রমণ করে গো মা, হাসরের মাঠে আল্লাহ যদি জিগায়, তালহা তোর জানাজা পড়তে গিয়ে আমার নবী রক্তাক্ত হয়েছে, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? এই জন্য আমার নবীরে তোমরা খবর দিও না, আমি মারা গেলে তোমরা আমারে গোসল করাইয়া জানাজা পড়াইয়া দিও। এই কথা বলতে দেরি কিছুক্ষণের ভিতরে তালহা চির বিদায় হয়ে গেছে। তালহা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা বাবার একটা মাত্র সন্তান, মা বাপটা কবুতরের মতো চাট্টাচাট্টি করতেছে ছেলের মায়ায়, কান্নার রোল পড়ে গেছে। সন্তানরে নিজের হাতে বাবা গোসল করাইয়া কাপন পড়াইয়া নিজের হাতেই রাত্রিবেলা কবর দিয়া দিছে। ফজরের নামাজে যখন তালহার বাবা গেছে নামাজ পড়ার জন্য, আল্লাহর নবী বলেন, কিরে আমার তালহার খবর কি? ও সাহাবী বলো না আমার তালহা কি সুস্থ আছে? তালহার বাবা চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে আর বলে, নবী গো, আমার তালহা এই পৃথিবীতে আর নাই, চিরবিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। আর কোনোদিন আপনার পিছনে আমার তালহা নামাজ পড়বে না, আর কোনোদিন আমার আঙ্গুলে ধরে আমার তালহার মসজিদে নববীতে আসবে না। আল্লাহর নবী বলেন, আমার তালহা মরে গেছে, আমার তালহা মারা গেল, তাহলে তালহার জানাজা আমার তো পড়ানো কথা। তালহার জানাজা কি হয়েছে বলো? যে তালহার জানাজা আমি পড়ায়া দিছি, আমার তালহারে আমি নিজের হাতে কবর দিয়া দিছি। আল্লাহর নবী চিৎকার দিয়া বলুন, সাহাবী রে, আমি না তোরে ওয়াদা দিলাম, আমার তালহা মারা গেলে আমি আমার তালহারে জানাজা পড়াইয়া আমি কবর দিব। বলো হুজুর, আপনি বলছেন, কিন্তু আমার ছেলের নসিহত হলো, আমার ছেলে মারা যাওয়ার আগে বলেছে, মার ছেলে যদি মারা যায় আপনি নবীরে যেন রাত্রের বেলায় খবর না দিন, আপনি যেন জানাজা না পড়ান। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে আর বলে, এই তালহা না আমারে ভালোবাসতো, আমি না তালহারে ভালোবাসতাম। এত ভালোবাসার মাঝে আমি না তার জানাজার কথা বললাম, তাহলে না করলো কেন? তালহার বাবা কান্দে আর বলে, নবী গো, আমার ছেলে তালহা আপনারে এত ভালোবাসে গো নবী, এত ভালোবাসে, এত ভালোবাসে, আপনার কথা চিন্তা করি সে নিষেধ করছে। আমার ছেলে বলতে লাগলো, আপনার হুজুরা শরীফ থেকে আমার বাড়ি পর্যন্ত 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব। আমার নবীজি মাঝখানে ইহুদিদের বাড়িঘর আছে। রাত্রের বেলায় খবর শুই না, আপনি যদি যান, রাস্তার মধ্যে যদি বেঈমানরা আপনার উপরে আক্রমণ করে, রক্তাক্ত হয়ে যান, কিয়ামতের মাঠে আমার ছেলে আল্লাহর কাছে কি জবাব দিবে? সেই কারণে আপনারে নিষেধ করছে যেন না যান। আল্লাহর নবী কান্দে আর বলে, আমার তালহা আমার এত ভালোবাসে। সাহাবীদেরকে লইয়া আল্লাহর নবী বলেন, আয় আমার তালহার কবর জিয়ারত করো। নবীজি তালহার কবরের সামনে দাঁড়াইয়া বলে, মালিক, আমার নবুয়তের চক্ষু দিয়া তুমি দেখায়া দাও
আমার তালহা কিভাবে আছে? আল্লাহর নবীর নবুয়তের চক্ষু দিয়া দেখে তালহা জান্নাতের ভিতরে আনন্দে লাফালাফি করতেছে এবং হাসি খুশি আছে। জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে পাখির নাই ঘুরতেছে। আল্লাহর নবী কান্নার মাঝখানে মুস্কি হাসি দিল, আর নবীজি দোয়া করে দিল। সাহাবীরা বলে, হুজুর কান্নার মাঝখানে মুস্কি হাসি? বলে, আমি তাকায়া দেখি আমার তালহা জান্নাতের ভিতরে পাখির মতো উঠতেছে। সুবহান। আমার যুবক ভাইরা, নবীর প্রতি ভালোবাসা 1500 বছর আগে নাবালেক ছেলেরাও নবীরে ভালোবাসতো রে। কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা নবীর জন্য জীবন দিবে। নবীর ইজ্জত রক্ষার্থে যদি শরীরের তাজা রক্ত দিতে হয়, নবীর রুহানি সন্তানরা দিতে প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? কারা কারা নবীর ইজ্জতে রক্ত দিতে প্রস্তুত? হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, আরে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জিহাদ, জিহাদ, জিহাদ চাই। দেশতে রক্ত সম্মানিত রক্তের বন্যায় নারে তাকবীর। নবীর ইজ্জত রক্ষার্থে কিয়ামত পর্যন্ত রুহানি সন্তানরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা বলে? আমরা নবীর রুহানি সন্তান, আমরা নবীকে কলিজা দিয়ে ভালোবাসি। তাই একটা কথা আবারও বলতে চাই, 16 বছর নবীর ইজ্জতের হেফাজতের জন্য বারবার উলামায়ে কেরাম রাজপথে আন্দোলন করছে। নবীর ইজ্জত রক্ষার্থে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া উলামায়ে কেরাম বারবার সংগ্রাম করছে, কিন্তু স্বৈরাচার নবীর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের ব্যাপারে একটা অ্যাকশনও নেওয়া হয় না। বরং নবীর রুহানি সন্তানরা নবীর ইজ্জত রক্ষার্থে যখন মাঠে নামছে, পাখির মতো গুলি করে মারছে। আমরা আবারও বলতে চাই, সামনে যারা আসবেন এই স্বপ্ন দেখতেছেন, ঠিক নেই? সামনে যারা আসবেন স্বপ্ন দেখতেছেন, কোনো অসুবিধা নাই। কে আইলো কে গেল মাঝখান দিয়ে আমরা কোনো ফায়দা নাই। আমরা কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। আমরা যে লাও এই খোদো, তোমরা দেশ চালাও, কোনো অসুবিধা নাই। কিন্তু কথা একটা, নবীর বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যদি কোনো কটাক্ষ করা হয়, এদেশের জনতা 16 বছর থেকে শিক্ষা গ্রহণ করছে, কারো চিন্তা থাকবে না। ঠিক কিনা বলে? আর যদি খালি 16 বছরের স্বৈরাচার তো আমরা দেখছি, নেক্সট টাইমে যদি কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন রাম বাম যদি নবীর বিরুদ্ধে কলম লেখে আর তার প্রকাশ্যে শাস্তি না হয়, তাহলে কিন্তু এই আন্দোলন বন্ধ হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বুঝার মানার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। আপনারা শেষ পর্যন্ত আপনারা মৌমাছির মতো বসা, আপনাদের এই বসা দেখে আমি খুশি। যদিও মাঝে মাঝে কিছু লড়াচড়া করছেন, শেষ পর্যন্ত ওয়াদা রক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আপনাদেরকে ইজ্জত আর সম্মান দান করুক। সকলেই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। আমরা একটা